एवरीवन, वेलकम टू माई चैनल एंड वेलकम टू माई ब्रैंड न्यू ब्लग। तो एक्चुअली কালকে তো আমি ব্লগটা মনে হয় শেষ করতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। কিন্তু শরীর ভালো থেকে হয়তো কালকে না আমার মন ভালো ছিল না, কারণ চোখের এই সমস্ত কিছু শুনলাম, তোমরা ব্লগে দেখতে পারবে সমস্ত কিছু বলেছি। তো রাত্রিবেলা অ্যাকচুয়ালি ডাক্তারের কাছ থেকে অনেকটা রাত্রিরে এসে 11টার সময় এসেছি, তারপরে এসে আর ব্লগটা শেষ করতে পারিনি, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, কারণ টায়ার্ডও ছিলাম। তো আপাতত আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, যতটা পারবো শেয়ার করবো কী কী করছি না করছি। এখন বেরোচ্ছি, যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। সো স্টে টিউন। এসি বাসে উঠেছি, নর্মালি অন্যদিন অন্য বাসে উঠি, আজকে এসি বাসে উঠেছি বলে বসার জায়গাটা পেয়েছি, ওই জন্য আমি ইন্টারাক্ট করতে পারছি। কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমাকে এমনিতে এসি বাসেই যেতে হতো। তো এসি বাসের টাইমিংটা অ্যাকচুয়ালি না চলে গেছিলো, তাই আমি ভাবলাম হয়তো এসি বাসটা পাবো না। দেখলাম যে না, এসি বাস দেখছি, আমি জাস্ট বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি আর এসি বাসটা দেখছি। থাক, ভগবানও চায় যে আমি একটু ভালোভাবে যাই, মানে ভালোভাবেই যে এবার দাঁড়িয়ে যাই, তো ওই জন্য আগে ভেতরে ধরেন বসে যেতে হবে। থ্যাঙ্কফুলি পেয়েছি। আর এটা এমনিতেও উড়িয়েই যায় বাসটা, তাড়াতাড়ি পৌঁছে দেবে ভীষণ অফিসে। এই জাস্ট নামলাম, আমি না ব্লগ করতে করতে এগিয়ে কোথায় চলে যাই নিজেরই কোনো ঠিক থাকে না। এবার লিফট দিয়ে উঠবো, আরামসে টাইম আছে, আরামসে যেতে পারবো। বাবা লিফট খোলা, বাপ রে বাপ, আমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। তো যাই হোক, যাই এবার আস্তে আস্তে কাজে বসতে হবে। তো ঢুকলেই আমার ম্যানেজার বলে আজকে কি কাজ আছে তোমার? ভাই কাজই তো করতে এসছি, তো কাজই থাকবে নিশ্চয়ই, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, চলো কাজ শুরু করি, দেখা হচ্ছে। अभी देखिए B2 ब्लैक 7% कमीशन है, प्रोडक्ट वाइज इसलिए दिया गया है। খাবার পরেও একদম মানে টাইম পাইনি, একটু কাজের চাপ এখন চলবে, যেহেতু তারপরে বড় ইয়ার এন্ড আছে, মানে ইয়ার এন্ড ফিনান্সিয়াল ইয়ার এন্ড অ্যাকচুয়ালি হয়তো এপ্রিলে হয়, বাট নর্মাল ইয়ার এন্ড যেহেতু আছে তার কাজেরও প্রচণ্ড চাপ আছে। তো আজকে খেয়ে দেবো, আমি একদম টাইম পাইনি বাইরে বেরোনোর। তো এত হিউজ চাপ পড়ে গেছে না, যখন রেসপন্সিবিলিটি বাড়ে না তার সাথে আমার চাপটাও বেড়ে যায়। তো তার সাথে বড় ব্লগ, যার জন্য আমি ইনস্টাতেও আমি না তো পোস্ট করতে পারছি, ফেসবুকে তো ছেড়েই দেওয়া, ফেসবুক ইনস্টাতে পুরো ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, ইউটিউবে তো মিনি ব্লগও মানে হচ্ছে না, সব কিছু নিয়ে একটুখানি মেসড আপ আছি। আশা করি তোমরা বুঝতে পারবে যে একটা কর্পোরেট জবের সাথে, ঘরের কাজের সাথে, নিজের কাজের সাথে লং ব্লগ করা ইটস টু ডিফিকাল্ট। কালকে ব্লগ করে রেখেছি আমি, লাস্ট মানে শেষ করতে হবে ব্লগে, সেটা আমি শেষ করতে পারিনি। প্লাস হচ্ছে তোমার এখনও এডিট করা আছে, এখনও পর্যন্ত আমি আপলোড করতে পারিনি। তো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপলোড করছি, কারণ তোমরা প্লেনের আওয়াজ শুনতে পাবে, কারণ এয়ারপোর্টে খুব কাছাকাছি, তো দ্যাটস ওয়াই। যাই হোক, তো বেশিক্ষণ বাইরে থাকতে পারে না, এই নয় যে কেউ বকবে বা এটা, অবভিয়াসলি দিস ইজ নট আ স্কুল, বাট কাজেরই প্রেশার এতটা যেটা এটা পসিবল হয় না, ঠিক আছে? তো সেটাই, চলো একবারে বেরিয়েই কথা হচ্ছে। আর আমাদের আজকে আবার মিটিং আছে বেরোনোর 20 মিনিট আগে, জানি না কতক্ষণ লাগবে, চেষ্টা করবো টাইমলি বেরোনো, তার আগে তো কাজ শেষ করতে হবে না। সো এই জাস্ট বাড়ি এলাম, এই না 15-20 মিনিট হয়েছে বাড়ি এসেছি। সো কালকের ব্লগ অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা ওখানে চেক করলে বুঝতে পারবে যে আমি আমার চোখের কি কন্ডিশন করেছি, কেন আমি ওই থাম্বনেলটা, মানে থাম্বনেল তো না, থাম্বনেল বানানোর আমি টাইম পাচ্ছি না, কেন আমি ক্যাপশনটা দিয়েছি তোমরা বুঝতে পারবে। তো মানে আমি না একটা জিনিস এখানে বলতে চাই, যেমনি ধরো আমার এখন জব চেঞ্জ হয়েছে, এনভায়রনমেন্ট, আগেও বলেছি আমি, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, মানুষ চেঞ্জ হয়েছে, ম্যানেজার্স চেঞ্জ হয়েছে, সমস্ত কিছু চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে, বাট কী চেঞ্জ হয়নি জানো? মানুষের পেছনে লাগা। আমার 3.5 বছর 4 বছর হতে যাবে কেরিয়ারে, আমি এইটা দেখতে পেলাম না যে মানুষের পেছনে না লেগে, কর্পোরেটে স্পেশালি মানুষের পেছনে লাগেনি। আমি এটা বলছি না যে এটা খারাপ ওটা খারাপ, দুনিয়ায় সব কিছু ভালো হতে পারে না, দুনিয়া আবার সব কিছু কিন্তু খারাপও হতে পারে না। দ্যাট ডাজেন্ট মিন কি তুমি তোমার নিজের ক্যাপাবিলিটিস ওপর মানে সন্দেহ করবে, ঠিক আছে?
এটুকু জেনে রাখবে যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে, ঠিক আছে? তো মানে আমি একটা জিনিস বুঝতে চাই যে জুনিয়ররা যেমনি সিনিয়রদের রেসপেক্ট করে, সিনিয়রদেরও উচিত জুনিয়রদের রেসপেক্ট করা, যেটা আমি আমার এই লাইফের সব কোম্পানিতেই মোটামুটি 19-20-এর ফারাক আমি দেখেছি। যদিও বা এই কোম্পানিতে এখনও পর্যন্ত সেটা আমি দেখতে পাইনি, তার কারণ হতে পারে আমার অ্যাটিটিউড, বা আমি এখন চেষ্টা করি প্রথম থেকে সেটা দেখাবার যে হ্যাঁ আমি জেনারেলি আমি আমার কর্পোরেট কেরিয়ারে কোনো দিনই আমি বলতে পারো কাউকে তেল মেরে চলিনি, ঠিক আছে? কাউকেই আমি তেল মারি না, আমার তেল মারার জিনিসটা আমার একদমই পছন্দ হয় না, ঠিক আছে? তো তেল মারিনি। আমার বক্তব্য, আমি তেল মেরে চলতে পারবো না, তোমার আমাকে পোষালে রাখো, না পোষালে বলে দিতে পারো। হ্যাঁ হতে পারে 1-1.5 মাস আমি ঘরে বসবো, কিন্তু পেটে বিদ্যা আছে কার জানি, খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, এতগুলো কথা বলার কারণ আছে বলছি। এবার তোমরা হয়তো বলবে হ্যাঁ আগের জবে তখন আগের জবে, এই জবে যখন জবের ক্ষেত্রে বলি, আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি, মানে কিছু কিছু মানুষের জন্য এনভায়রনমেন্টটা পুরো খারাপ হয়েছে। জাস্ট আমি এখন কিছুদিন হয়েছে জয়েন করেছি, কিছু মাস হয়েছে, সো আমি বলছি না যে খারাপ, বাট কিছু কিছু জিনিস যেগুলো উপলব্ধি করেছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এটা নিয়ে পরে আমি আবার আলোচনা করব। তো আমি জাস্ট বাড়ি এসে চেঞ্জ করবো, এখনের মধ্যে চেঞ্জই করিনি, বুঝতেই পারছো। চেঞ্জ করবো, একটু খাওয়া দাওয়া করবো, ও জিম থেকে আসবে, তো একটু খাওয়া দাওয়া করি, মুড়ি খাবো, আর তো কিছু খাবো না, কারণ মাখানা এখনো কেনা হয়নি। মুড়ি খাবো, দেন খেতে খেতে বা খাস পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাচ্ছি তোমরা দেখবে হয়তো ভিডিওতে, বাট তার সাথে সুরজিৎ আমার জন্য এইটা নিয়ে এসছে। আমার শরীরটা খুব একটা ভালো না, তো এখন খুব একটা আমি খাই না, তো সেই জন্য এনেছে এটা, তো দেখেই মনে করে গেছে, আর মুড়ি খেতে ইচ্ছা করছে না, বাট ঠিক আছে, মুড়িটা আমি ভালো মাখিয়ে দেয়, আমি নিজের তারিফ নিজেই করছি। চলো খেয়ে নিই, কথা হচ্ছে। একটুখানি রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে উঠলাম, একটু শরীরটা ভালো নেই আমার, তো জাস্ট আজকে মোটামুটি আলু চচ্চড়ি করবো, বেশি করে 20 মিনিট লাগবে হয়তো খেতে হবে, সমস্ত কিছু করতে। অলমোস্ট টমেটো সমস্ত কিছু এখানে বার করে দিচ্ছি, আসলে মুড়ি গেছিলাম বলে এরকম মেস হয়ে আছে। তো এখানে মোটামুটি 2-3টে আলু নিয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে। এই প্রায় মোটামুটি আলু চচ্চড়ি হয়ে এসছে, জল ঢেলে দিয়েছি, এবার একটু ওয়েট করবো। মিনওয়াইল যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণ একটু বসি, হয়ে গেলে দেন ওটা হয়ে গেলে অনেকটা টাইম থাকবে, ও আসবে, দেন তারপরে খেতে দেবো সবাইকে। তো এখন মোটামুটি বিছানার অবস্থা হচ্ছে এইটা, মানে কম্বল টম্বল, এই যে আমার ব্যাগ, এটা হচ্ছে ওর ব্যাগ। আমরা অফিস থেকে এসে 2টো ব্যাগের থাম করে এখানে রেখে দিই, দেন রাত্রিবেলা আবার গুছাই, ঠিক আছে? মানে মিয়া বিবি দুজন, মানে ও আমার চেয়ে অনেক বেশি গুছানো, একদম নো ডাউট, সেটা তোমরাও জানো হয়তো, বাট আমি পুরো তার অপোজিট। তো চলো একবারে ডিনার করে